শাশুড়ি মায়ের পছন্দের মাছ কিনতে চলে গেছে আমার হাজব্যান্ড। তো নিয়ে আসছে বালিয়াগুড়া মাছ এবং চাপিলাগুড়া। তো এই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ডের এবং আমার শাশুড়ি মার অনেক পছন্দের। তো যাই হোক, মাছগুলো নিয়ে আসছে এবং এইগুলো রান্না করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার জন্য দোয়া করেন অবশ্যই তাদের তাদের কারণে আমি ভালো আছি, এবং যারা আমাকে পছন্দ করেন না তাদের কারণেও ভালো আছি। কারণ সবাইকে যে সবার পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শরবতে দেওয়ার জন্য তোকমা দানা এবং কি কি যেন একসাথে মিশানো আছে, সেগুলো নিয়ে আসছে ধনিয়া পাতা এবং ছিল কিছু শুকনা মরিচ। তো যাই হোক, আরও কিছু টুকটাক বাজার ছিল, সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে কিন্তু ইফতারির জন্য বোয়া রান্না করা হচ্ছিল। বোয়া বলতে ভুল হবে, এখানে খিচুড়ি হবে, কারণ এখানে ডালের পরিমাণটা অনেক পরিমাণে বেশি ছিল। এখানে ছিল মুরগির কিছু গিলাকলিজি ভুনা করেছিলাম এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, মানে বোয়া দিয়ে খাওয়ার জন্য, যেহেতু ইফতারিতে আয়োজন হচ্ছে ইফতারির জন্য। আর বাসায় কিন্তু ননদ আসছে, ননদ বলতে বড় ননদ ওর মেয়েকে নিয়ে চলে আসছে। তো আজকে আমরা সবাই একসাথে ইফতারি করব। তো এর জন্য আসলে টুকটাক হঠাৎ করে, যেহেতু বড় ননদ 4টা বাজে চলে আসছে, যে জানিয়ে আসা নেই, অল্প সময়ের মধ্যে যা পেরেছি আসলে করার চেষ্টা করেছি। এখানে কিন্তু ধনিয়া পাতা আমি ভর্তা করেছিলাম, শুকনো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে আমি ধনিয়া পাতাটা ভর্তা করেছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু ভর্তা এই বোয়াটা হয়ে গিয়েছিল। তো নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব, এখন পর্যন্ত দেইনি। একটা কথা বলে রাখছি, আমার বাসায় সবার কিন্তু ভাজা পোড়া আইটেমের চাইতে বউয়া ভাত বা রুটি পরোটা এগুলো কিন্তু বেশি করা হয়, কারণ এগুলো একটু বেশি খায়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দেওয়ার পর আসলে ওনার ফেসটা, মানে খিচুড়ির মানে বউয়া যেটাই বলি না কেন, এটা যেহেতু ডালের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে তাহলে এটা খিচুড়ি বলা যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি শুটকি ভর্তা মানে করেছি এটা। তো এখানে ছিল গাছ থেকে সিম পেড়ে নিয়ে আসছিলাম, যাকে বাত্তি সিম বলে। কিছু সিম ছিল, তো সেগুলো আমি ভর্তা করে নিয়েছি শুকনা মরিচ দিয়ে, রসুন পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা করে নিয়েছি। আর বাচ্চারা যদি মানে ভর্তাটা ঝাল হবে এর জন্য একটু পাস্তা রান্না করছিলাম, কারণ বাচ্চারা তো আর ঝাল খেতে পারবে না। তো আমার বাসায় 2টা পুচকি আছে, তো ওদের জন্য আসলে এই পাস্তাটা রান্না করা হচ্ছিল। রোজার আগে আসলে যতই ভাবি না কেন যে এবার রোজার মধ্যে শর্টকাট করব, কোনো ঝামেলা করব না, এটা সেটা অনেক কিছুই ভাবি, আসলে কিছুই করা হয় না। দেখা যায় রোজা আসলে ঠিকই অনেক রকমের আইটেম আসলে করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা কি খাবে, কি দিয়ে আনন্দ পাবে। আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পেশাল একটা ভাত, সেটা হচ্ছে কাজির ভাত। কাজির ভাত যারা খায় তারা আসলে চিনতে পারবে। তো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য একটু কাজির ভাত রান্না করেছি। কাজির ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তা আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মা খেয়ে তার নাকি মন ভরে গেছে, ভাতটা খুব জর্জরা হয়েছিল, ভর্তা দিয়ে খেয়েছে। আর এখানে কিন্তু আমি ডিম রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আজকে আমি যা যা রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমি যেটা দেখবো যে আমি কিন্তু বাইলাগুড়া মাছটা রান্না করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বালিয়াগুড়া মাছটা আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যে বাসায় লোকজন বেশি ছিল, তো কথায় কথা আসলে ভুলে গিয়েছিলাম। তো যতটুকু মনে ছিল আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভাজা পোড়া টুকটাক একটু তো থাকবেই, যেহেতু রমজান মাস। আর এখানে ছিল শরবত, শরবত ছাড়া তো ইফতারি মানে সম্পূর্ণ হবে না। তো যেহেতু রোজা থাকি সারাদিন পর, আর শরবতটা তো খেতেই হবে আমাদের শরীরের প্রয়োজনে। তো এখানে কিন্তু আমি ট্যাংরা মাছ ভুনা করেছিলাম টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ননদ কিন্তু খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড, আমার ননদ এবং আমার শাশুড়ি মার, ওদের কিন্তু ট্যাংরা মাছ অনেক পছন্দের। বিশেষ করে আর মাছটা কিন্তু ওরা অনেক পছন্দ করে। আমার বাসায় কিন্তু মাছটা প্রচুর আনে। এটা যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, কারণ আমার বাসায় প্রচুর মাছ আনা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এই সমস্ত খাবারগুলো রান্না করেছি আজকে ইফতারিতে। ইফতারিতে ছিল প্লাস এখানে রাতের খাবারের জন্য রান্নাবান্না ছিল। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটু দেখে সুন্দর করে লাইক কমেন্ট করবেন। এখানে কিন্তু আমি চাপিলা মাছও রান্না করেছি, কারণ চাপিলা মাছটা আমার কাছে ভালো লাগে। আগে আমি খেতে পারতাম না, কিন্তু এখন আমার চাপিলা মাছ কিন্তু অনেক ভালো লাগে। তো চাপিলা মাছ আমি কিছু ভুনা করেছি, আর করেছি এখানে পোয়া মাছ। পোয়া মাছটা অনেক বড় ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন ডিমও হয়েছিল বড়। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য সুস্থতা কামনা করছি। সবাইকে রমাদান মোবারক। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।